আমার ভাইয়েরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দেখলেন মদিনাতে প্রত্যেকটা গোত্রের মানুষ মুসলমান নবীজির সাথে মুসাফা করে আর হাদিয়া দিয়া যায়। আনাসের মা ডাক দিয়া বলে, মাবুদ, আমার তো কোনো সম্পদ নাই, আমার তো টাকা পয়সা নাই, আমি কি করি? আনাস ছোট মানুষ, মাত্র 10 বছর, ঠিক এইভাবে হাতে ধরল আর টান দিয়া আনিয়া রাসূলের দরবারে নিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট ছেলে আনাস, আমি দেখলাম মদিনার প্রত্যেকটা মানুষ আপনাকে হাদিয়া দিয়া যায়, আমার কোনো হাদিয়া নাই, আমার টাকা পয়সা নাই, আমার ছোট ছেলে আনাসকে আপনি দোয়া কইরা দেন, আর আপনার খেদমতের জন্য আমি আমার আনাসকে আপনার কাছে দান করে দিয়ে গেলাম, হাদিয়া স্বরূপ দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলুন, আল্লাহু আকবার। দেওয়ার পরে বলতেছে, রাসূল, ও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আনাসকে দোয়া করে দেন। আমার ভাইয়েরা, হাদিস সাক্ষ্য দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, আল্লাহুম্মা বারিক ফি ওয়া ফি মালিক ওয়া ওয়ালাদি। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। আনাসকে দোয়া করে দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া করে দিলেন, আল্লাহ, আনাসকে তুমি দুইটা দোয়া করে দিয়েছিলেন, একটা হচ্ছে আল্লাহ আনাসকে তুমি সম্পদ বাড়ায় দাও, তার সন্তান বাড়ায় দাও। সুবহানাল্লাহ। দোয়া করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সন্তান নয়, 80টা ছেলে সন্তান হয়েছিল আল্লাহ রাসূলের দোয়া। সুবহানাল্লাহ বলেন। দুইটা মেয়ে, টোটাল কয়টা হইল? 82টা। ভাইয়ারা আমার, হাদিস সাক্ষ্য দেয় ওই মদিনার ভিতরে প্রত্যেক মানুষের খেজুর বাগানে একবার খেজুর ধরতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় হযরত আনাসের বাগানে 2বার ফসল ধরতো। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু বাগানে 2বার খেজুর ধরতো, রাসূলুল্লাহ দোয়ার বরকত। এবার চিন্তা করছেন, দোয়া করব কার কাছে? সব সময় মুসিবত দোয়া করব কার কাছে? আমি আরেকটা শেষ কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ যখন বিপদে পড়লেন, তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া দোয়া করতেছে, আল্লাহ, ও মালিক, মালিক, আমি মক্কার জমিনে দাওয়াত দিচ্ছি, তুমি ওমর ইবনে খাত্তাবের ছেলে ওমরকে দ্বীনের ইসলামের জন্য কবুল করে নাও। নবীজি মসজিদের নববীর ভিতরে সাহাবেদেরকে নিয়ে এইভাবে আলোচনা করতেছে। আমার ভাইয়েরা, হযরত ওমর তরোয়াল নিয়ে দৌড়াইয়া নবীজির রওজা আসতেছে, নবীজির মসজিদের নবীর দিকে আসতেছে। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখান থেকে একটু বিদায় নেন, ওমর আসতেছে তরোয়াল নিয়ে আপনাকে কতল করার জন্য। ভাইয়েরা আমার, আপনার আমার নবী, আখিরি জামানার নবী, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন, এমন একজন সম্মানিত ব্যক্তি ছিলেন যে রসুলকে দেখার জন্য সাহাবীরা, এমন কি কাফের মুশরিকরা রসুলকে দেখার জন্য পাগল হইয়া যাইত। হাদিস সাক্ষ্য দেয়, আমার নবীকে দেখে কাফের সহ পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনার আমার নবী পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বিশ্বাস করতেন, শুধু মুসলমান নয়, সাহাবীরা নয়, বেঈমানরা রাসূলের কাছে এসে টাকা জমা দেওয়া যাইতো, হাদিয়া রাখা যাইতো বিশ্বাস করার জন্য। বলি সুবহানাল্লাহ, এতটা বিশ্বাস করতেন আমার রাসূলকে। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে সব কথা বলা যায়, কার কাছে সব খুলে দেওয়া যায়, হওয়া যায় আরো বেশি বিশ্বস্ত, তার নাম আহমদে বড় বিশ্বস্ত। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সেজন কখনো ব্যথা দিতে জানে না, সেজনকে বলি মুছে দেহি বেদনা। ঠিক কিনা বলেন? আমার রসুল কাউকে কখনো কষ্ট দেন নাই। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, নবীজি এমন একজন ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে, এই পৃথিবীতে 1,24,000 মতন পেয়ারা হাবিব পাঠাই
পাঠাইছেন। নবীদের ভিতরে আপনার আমার নবী শেষ জমানার নবী, নবী কুলের মাতার তাজ নবীজি এই দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ। এমন কি কাল কিয়ামতের ময়দানে একটা লোক আছে, একটা ব্যক্তি আছে যিনি আমাদের প্রত্যেকের শাফায়াত করবেন, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, কোরআন সাক্ষী দেয় আমরা যদি বিপদে পড়ি সর্বপ্রথম কার কাছে চাবো? জোরে বলুন, কার কাছে চাবো? এই জন্য আমার ভাইয়েরা কোরআন সাক্ষী দেয় সাইয়েদনা আদম আলাইহিস সালাম যখন তিনি ভুল করে ফেললেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, হাদিস সাক্ষ্য দেয়, কোরআন সাক্ষ্য দেয় 300 বছর কান্না করেছিলেন। এই 300 বছর কান্না করার পরও আল্লাহ রাব্বুল মাফ করেন নাই। কোরআনে এমন একটা আয়াত আছে, প্রত্যেকে আমার সাথে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। হে আমার রব, রব্বানা যালামনা, আমি গুনাহ করে ফেলেছি, ও আমার রব, আনফুসানা, আমার নফসে আমি গুনাহ করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমরা আপনার যদি রহমত আপনি আমাকে না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কে দোয়া করলেন? সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালাম। তার মানে আমরা বিপদে বললে কার কাছে চাবো? আর জোরে বলুন, কার কাছে চাবো? আমাদের পাপ আছে কিনা, আমরা গুনাহ করি কিনা, তার জন্য যদি গুনাহই করি তাহলে একমাত্র চাবো কার কাছে? কিন্তু ভাইয়ারা আমার, আমরা সর্বপ্রথম মোবাইলের ফেসবুকে শেয়ার করি যে আমি বিপদে আছি, আমি অসুস্থ আছি, আমার জন্য আপনারা দোয়া করবেন, আছে কিনা? নাই। এজন্য আমার ভাইয়েরা সব সময় দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কোরআন সাক্ষ্য দেয় কোন মানুষ যদি বিপদে পড়ে আর যদি পড়ে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আমাদেরকে ক্ষমা করবেন কি? সব সময় এই দোয়াটা পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমরা নামাজে দোয়াটা পড়ি না? আমার ভাইয়েরা শুধু তাই নয়, সাইয়েদনা আদম কানতে কানতে চোখের পাপড়িগুলা ফুলে গেছে, চোখের কোণার ভিতরে পুজ জমে গেছে, আর আল্লাহর কাছে বারবার দোয়া করে, মাবুদ, দুনিয়ার এমন কোনো মানুষ নাই, দুনিয়ার এমন কোনো কিছু শক্তি নাই যেটা আপনি রাব্বুল আলামিন আমাকে যদি ক্ষমা করেন আর কোনো শক্তি আমাকে ক্ষমা করতে পারবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা এই দোয়াটা করবো সবসময় কার কাছে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরাত ইউনূসে বলে দিয়েছেন, ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে আটকে গিয়েছিলেন এই দোয়াটা পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা, হে আমার রব, ও আমার প্রভু, আপনি ছাড়া কোনো উপাস্য নাই, ইল্লা আনতা সুবহানাক, একমাত্র আপনার পবিত্রতা ঘোষণা করি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সবসময় পবিত্র ঘোষণা করবো কার? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, দরার যে জন তাকেই ধর, দরার যে জন তাকেই ধর, তোমার হাতে সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চিল্লায়ে বলেন আমিন। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে আটকে গেলেন, তিনি আল্লাহর কাছে দোয়া চাইলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, আপনার ছাড়া কোনো উপাস্য নাই। আমার ভাইয়েরা, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। রাব্বুল আলামিন, আপনি আমাকে সাহায্য করুন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আমরা যদি বিপদে পড়ি তাহলে দোয়াটা পড়ব তো ইনশাআল্লাহ, ঠিক কিনা? পড়ব তো ইনশাআল্লাহ। আমাদের গ্রামে দেখা গেছে মানুষগুলা যখন ঝড় তুফান হয় তখন এই দোয়াটা পড়ে, ঠিক কিনা? ঠিক দেখবেন কেউ গাছের দইরা, কেউ ঘরের ভিতরে থাইকা পড়ে, যখন আসমানে ঠেডা মারে, ঠেডা নিয়ে বলে আপনাদের এদিকে, তো মানুষ এই দোয়াটা পড়ে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আপনি ঘরে আছেন, আপনি রাস্তায় আছেন, যেভাবে বিপদে থাকেন, যদি অফিসে থাকেন বিপদে পড়ে গেছেন, যদি কোনো বড় মহা বিপদে পড়ে গেছেন, আর সাথে সাথে যদি দোয়াটা পড়তে পারেন, আপনাকে আমাকে রক্ষা করবেন তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? আল্লাহ। কত সুন্দর আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই আয়াতগুলো কোরআনে আছে না নাই? আমরা আজকে বুঝি না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমরা এমন পাপী, পাপীর ঘরের পাপী, আমাদের গুনার কোনো শেষ নাই, ঠিক কিনা বলেন? আমরা গোলাম, আমরা গোলামের ঘরের গোলাম, সব সময় প্রশংসা করব তিনি কে? আল্লাহ। তিনি কে? এজন্য সব সময় যত মুসিবতে আসুক, যত ধরনের বিপদ আপনার কাছে আসুক, আমরা সব সময় পড়ব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 1971 সালে যখন পাক হানাদার বাহিনী, আমরা শুনেছি আর কি, যখন পাকিস্তানিরা আসতো, তারা যদি কোনো মুসলমান দেখতো তো মুসলমানকে জিজ্ঞাসা করতো যে তোমরা কালেমা বলো, তো মুসলমানরা অবশ্যই কালেমা পারে। কিন্তু দেখা গেছে যদি কোনো হিন্দু ভাইকে দেখতো, তারা ঠুস করে গুলি করতো। তো এক শেষে এক বাঙালিকে পাইলো, বাঙালিকে পাইয়া বলতেছে যে সালা কালেমা বল, সালা কালেমা বাতা। ওই লোক, আচ্ছা বলেন, আপনার মাথায় যদি কেউ পিস্তল ঠেকাইয়া বলে আপনি কালেমা বলেন, আপনার মুখে দেখি কালেমা আসবে? কখনো আসবে না। ওই লোক ভয়ে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি বলতেছে ইয়া তো মুসিবত হে দুয়া। ওই লোক বাঙালি বলতেছে হাম তো মুসিবতে হে। সুবহানাল্লাহ বলুন। ওই লোক বলতেছে আমি তো মুসিবতে আছি, তুমি পিস্তল ঠেকাইয়া মাথার ভিতরে বলতেছ যে কালিমা বলতে। আমার তো এভাবে হুশ নাই, আমি কি বলবো কালেমা? এজন্য লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ছি। আছে না নাই? আমাদের ভিতরে কি মুসলমান আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মানুষের প্রথম হিসাব নেবে নামাজ, নামাজের হিসাব নেবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব নেবে? নামাজে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের ভিতরে, মূসা আলাইহিস সালামকে যে দোয়াটা শিখাই দিয়েছেন, এই দোয়াটা কোরআনে নাই। আছে নাকি না নাই? আমাদের অনেক ছেলে মেয়ে মুখের ভিতরে কথা আটকে যায়, আছে কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে শিখাই দিয়েছেন, রব্বিশ শরহি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহ বলেন। রব্বিশ শরহি সদরি, হে আমার রব, আমার মুখে জড়তা যতই থাকুক তুমি আমার জড়তা কাটাই দাও, আমার কাজকে তুমি সহজ করে দাও। ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমাদের অনেক ছেলে মেয়ে আছে না, কথা আটকে যায়। সব সময় দোয়াটা শিখাই দিবেন, কবুল করবে কে?
মুসা আলাইহিস সালামের মুখে জড়তা ছিল, কথা বলতে আটকে যেত আল্লাহর সাথে। কোরআনে সুন্দর করে এই আয়াতটা লিখে দিয়েছেন, রব্বি শহরি সদরি ওয়া ইয়াসসিরলি। এই আয়াতটা পড়লেই আল্লাহ তার মুখের জড়তা কাটা দিয়ে। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি জাআলনি, হে আমার রব, মুকিমাস সালাতি, তুমি আমাকে নামাজি বানাও, ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আমাকে নামাজি প্রতিষ্ঠাতা বানাও, আমার ছেলে মেয়েদেরকেও নামাজি বানাও। ও আমার ভাইয়েরা, ও আমার নূর মানিকচরের বন্ধুরা, যদি ছেলে মেয়ে নামাজ না পড়ে, যদি শুধু নিজে নামাজ পড়লে হবে না, সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমার নবী, আপনার নবী, শেষ জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। দোয়া করার এত বরকত ছিল, নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, মদিনায় হিজরত করার পরে মদিনার যত আনসারীগণ ছিল, যত মুহাজিরগণ ছিল, আল্লাহর হাবিবকে দেখে মানুষগুলা পাখির মতন দৌড়াইয়া রাসূলের কাছে আইসা বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীর সাথে সালাম দিয়া মুসাফা করত, আর সাথে সাথে কিছু হাদিয়া দিয়া যাইতো। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দেখলেন মদিনাতে প্রত্যেকটা গোত্রের মানুষ মুসলমান নবীজির সাথে মুসাফা করে আর হাদিয়া দিয়া যায়। আনাসের মা ডাক দিয়া বলে, মাবুদ, আমার তো কোনো সম্পদ নাই, আমার তো টাকা পয়সা নাই, আমি কি করি? আনাস ছোট মানুষ, মাত্র 10 বছর, ঠিক এইভাবে হাতে ধরলো আর টান দিয়ে আনিয়া রাসূলের দরবারে নিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট ছেলে আনাস, আমি দেখলাম মদিনার প্রত্যেকটা মানুষ আপনাকে হাদিয়া দিয়া যায়, আমার কোনো হাদিয়া নাই, আমার টাকা পয়সা নাই, আমার ছোট ছেলে আনাসকে আপনি দোয়া কইরা দেন, আর আপনার খেদমতের জন্য আমি আমার আনাসকে আপনার কাছে দান করে দিয়ে গেলাম, হাদিয়া স্বরূপ দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেওয়ার পরে বলতেছে, রাসূল, ও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আনাসকে দোয়া করে দেন। আমার ভাইয়েরা, হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, আল্লাহুম্মা বারিক ফি ওয়া ফি মালিক ওয়া ওয়ালাদি। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। আনাসকে দোয়া করে দিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া করে দিলেন, আল্লাহ, আনাসকে তুমি দুইটা দোয়া করে দিয়েছিলেন, একটা হচ্ছে আল্লাহ আনাসকে তুমি সম্পদ বাড়ায় দাও, তার সন্তান বাড়ায় দাও। সুবহানাল্লাহ। দোয়া করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সন্তান নয়, 80টা ছেলে সন্তান হয়েছিল আল্লাহ রাসূলের দোয়া। সুবহানাল্লাহ বলেন। দুইটা মেয়ে, টোটাল কয়টা হইল? 82টা। ভাইয়ারা আমার, হাদিস সাক্ষ্য দেয়, ওই মদিনার ভিতরে প্রত্যেক মানুষের খেজুর বাগানে একবার খেজুর ধরতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় হযরত আনাসের বাগানে 2বার ফসল ধরতো। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু বাগানে 2বার খেজুর ধরতো, রাসূলুল্লাহ দোয়ার বরকত। এবার চিন্তা করছেন, দোয়া করব কার কাছে? সব সময় মুসিবত দোয়া করব কার কাছে? আমি আরেকটা শেষ কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ যখন বিপদে পড়লেন, তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া দোয়া করতেছে, আল্লাহ, ও মালিক, মালিক, আমি মক্কার জমিনে দাওয়াত দিচ্ছি, তুমি ওমর ইবনে খাত্তাবের ছেলে ওমরকে দ্বীনের ইসলামের জন্য কবুল করে নাও। নবীজি মসজিদের নববীর ভিতরে সাহাবেদেরকে নিয়ে এইভাবে আলোচনা করতেছে। আমার ভাইয়েরা, হযরত ওমর তরোয়াল নিয়ে দৌড়াইয়া নবীজির রওজা আসতেছে, নবীজির মসজিদের নবীর দিকে আসতেছে। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখান থেকে একটু বিদায় নেন, ওমর আসতেছে তরোয়াল নিয়ে আপনাকে কতল করার জন্য। হযরত আমাদের নবী
সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী যে ডাক দিয়া বলতেছে, ও আমার সাহাবীরা রে, তোমরা সরে যাও, সরে যাও। আমি গতদিন তাহাজ্জুদের নামাজে দোয়া করেছি ওমরের জন্য, হয়তোবা আল্লাহ তাআলা ওমরকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। ওমর আসলেন, এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাইসা দীনুল হক, আলাইসা কিতাবুল হক, আলাইসা আল্লাহুল হক। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালিমা দাওয়াত দিয়েছেন, আমি কালিমায় ঢুকতে চাই। শাহাদাত পড়লেন, মুসলমান হলেন। সাহাবী হওয়ার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কোণার ভিতরে, এই কন্যারের ভিতরে কেন এইভাবে লুকাইয়ে লুকাইয়ে ইসলামের দাওয়াত দিচ্ছেন? ও আমার সাহাবীরা, আমি মক্কার জমিনে আস্তে আস্তে চাচ্ছি আমার দাওয়াতের কাজটা বাড়ানোর জন্য। ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে মক্কার জমিনে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া হবে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। নবীজি দোয়া করছেন, কত কাফের মুশরিকরা সাথে সাথে ইসলাম গ্রহণ করে ইসলামের পর্যাপ্ত খাদেম হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমরা দিনে কাজ করব তো, এই যে আপনাদের মাদ্রাসা কত সুন্দর, বাচ্চাগুলো যখন ভোরবেলা ওঠে আর যখন পড়ে আল্লাহর কালামের প্রত্যেকটা আয়াত পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক কে? আল্লাহু আকবার। আপনার সন্তানগুলা যদি 4টা সন্তান থাকে, এর ভিতরে একটা সন্তান মাদ্রাসার জন্য ফি সাবিলিল্লাহ দান করে দিবেন, কবুল করে নিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে যে কথাগুলা বলেছি, এই কথার উপর আমল এবং ঈমান আনার তৌফিক দান করুক, সবাই আমল করে তৌফিক দান করুক। আমি উদারত আহ্বান করব, আপনাদের এই মাহফিলে, এই জান্নাতের বাগানে অনেক উস্তাদগণ এসেছেন, যারা বুজুর্গ মানুষ, যাদের নেক্সট সুবত দেখলে মানুষগুলা তার কবিরা সগীরা গুনাহ মাফ হয়ে যেতে পারে, সন্দেহ নাই। ভাইয়ারা আমার, আমি উদারত আহ্বান করব, যারা এখনও রাস্তাঘাটে বাইরে ঘোরাফেরা করছেন, মাহফিলে আসুন, দিনের কথা শুনুন, আল্লাহ এবং রাসূলকে চিনুন, নিজেকে এখন পরিবর্তন করুন, যদি হায়াতের কোনো গ্যারান্টি নাই।